ওকে, আমরা গত ক্লাসে দেখছিলাম ইউটিউব মনিটাইজেশন স্ট্র্যাটেজি। আজকের ক্লাস হচ্ছে প্রফেশনাল সিভি ক্রিয়েশন ফর লোকাল অ্যান্ড রিমোট জব। এখন এখন ব্যাপার হচ্ছে আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আর হাতে কোনো এক দুইটা মতো ক্লাস আছে, দুই তিনটা যেটাই হোক। আর আপনাদের সাপোর্ট এই কি বলে প্রয়োজন অনুযায়ী বা কোনো একটা টপিক বুঝতে সমস্যা হয়েছে, এরকম যদি হয়, বা দুই তিনটা টপিকের মধ্যে ছোট ছোট করে সমস্যা হয়েছে, ওগুলো নিয়ে হয়তো বা প্রবলেম সলভিং টাইপের একটা ক্লাস নেওয়া যাইতে পারে। এটা ডিপেন্ড করবে আপনাদের উপর, যদিও বা স্টুডেন্ট নাই এখন খুব একটা, ওইটা পরে আসতেছি। এখন আমাদের যেমন এই ফেসবুক অ্যাডস এটা টোটাল কমপ্লিট হয়েছে, তারপরে হচ্ছে এসইও টোটাল কমপ্লিট হয়েছে। আর এইখানে আমি তো নিছিলাম আপনার মনে হয় কই থেকে, এই যে ইমেইল অটোমেশন এইখান থেকে মনে হয় নিছিলাম, না এই যে কাস্টমাইজ ইমেইল থেকে শুরু করছিলাম, এগুলানো হয়তো বা হয়েছে। তো ওভারঅল মোটামুটি শেষের দিকেই এখন আছে জব অ্যাপ্লিকেশন প্রসেস একটা, আর আপনার সিভি বানানোর যে সিস্টেম, সিভি অলরেডি সবার হয়তো আছে, বা এটা খুব একটা বেশি আহামরি মানে কঠিন সেরকম কিছু না, বাট প্রফেশনাল একটা ব্যাপার স্যাপার থাকে। ডিজিটাল মার্কেটিং রিলেটেড সিভি কেমন হয়, বা কি 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 অ্যাটাচ করা উচিত, বা মার্কেট প্লেসের একটা ক্লাস। মার্কেট প্লেস, হ্যাঁ ওগুলা নিয়ে হয়তো দেখি। তো এখন ব্যাপার হচ্ছে আপনারা হয়তো কোথাও সিভি যখন জমা দিবেন, ফ্রেশার হিসেবে কিন্তু সিভিটা ইম্পর্ট্যান্ট আছে, মোটামুটি ভালো লেভেলের ইম্পর্ট্যান্ট আছে। কারণ আমি এর আগে যে দুইটা জায়গাতে জব করছি, অনেক সময় আমার সিভি দেখা লাগছে যে হয়তো বলছে যে সিভি এমন মানে লোক নিবে, সিভি একটু সিলেক্ট করে দাও বা দেখো কি অবস্থা, কোনটার কি মানে কার কি অবস্থা, কোন সিভিটা সিলেক্ট করা যায় বা কাকে সিলেক্ট করা যায়। সো এরকম ব্যাপার স্যাপার থাকে, অনেকেই মনে করেন যে আহ, মানে এমন ভাবে সিভি দেয়, বা ওগুলা না আসলে দেখেই মনে হয় যে মানে একদম ব্যাকডেটেড। সো আমাদের একটু প্রফেশনাল হইতে হবে। প্রফেশনাল হইতে হলে একটা সিভিতে অনেক কিছু অনেক কিছুই অ্যাড করতে হয়, বিশেষ করে আমরা যে স্কিল আমাদের আছে, স্কিল রিলেটেড অনেক কিছু। এক্সপিরিয়েন্স থাকলে এটা তো অনেক ভালো ব্যাপার, বাট আমরা যে স্কিলগুলো শিখছি এগুলো হচ্ছে সিভিতে অ্যাটাচ করবো। ধরেন একটা সিভির মধ্যে কি থাকে, আর সিভি আমরা কোথায় থেকে বানাবো, কিভাবে সাবমিট করব বা কি, এগুলান হয়তো নেক্সট ইন্টারভিউ প্রিপারেশন এইসব ব্যাপার নিয়ে হয়তো আলোচনা হবে। তো সিভি আপনারা বানাইতে, সিভির অনেক মানে ফরম্যাট আছে। অনেক সময় বাইরের দিক থেকে দেখেও অ্যাট্রাক্ট হয়ে সিভিটা একটু পড়ে, অনেক সময় একদম সাদামাটা প্লেন এরকম একটা ধরেন ডক শিট প্রোভাইড মানে কেউ কেউ দেয়। সো এখন অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে, ফরম্যাট আছে, চাইলে ওইখান থেকে একটা ফরম্যাট চুজ করে আমরা সিভি বানাইতে পারি। তো তার মধ্যে এই যে ক্যানভা তো সব মানে ইউজড একটা টুলস, যেটাতে মোটামুটি সবাই কাজ করতে পারে বা করে। তো চাইলে আপনারা ক্যানভা ইউজ করতে পারেন, ক্যানভাতেও অনেক সিভি বানানোর ফরম্যাট আছে। তাহলে ক্যানভার মধ্যে চলে যান, ক্যানভাতে আসার পরে এইখান থেকে আপনারা এই সিভি টাইপের কিছু একটা সার্চ দেন, যেমন সিভি প্রফেশনাল, হ্যাঁ। এখানে সার্চ দিলে দেখেন অনেক, এখানে শো মোর নিচে শো মোর আছে, আমি এটার জন্য দেখাতে পারতেছি না। শো মোরে ক্লিক করলে এইখানে দেখেন অনেক সিভি ফরম্যাট আছে। জাস্ট ফরম্যাটটা বাইরে থেকে দেখে পছন্দ করে এখানে শো মোর দিলে আরো আছে দেখেন। সিভিটা বানাবেন একটু টাইম নিয়ে, ঠিক আছে, বানাইতে সময় লাগবে না, বাট আপনারা একটু দেখে, ধরেন কথার কথা এই একটা সিভি, তাই না, এটা একটা সিভির ফরম্যাট, এই একটা সিভির ফরম্যাট দেখেন। এই মানে আমার এখন আপাতত এটা ভালো লাগতেছে কথার কথা, বা এরকম একটা আছে। তো এই ফরম্যাটটা একটু বাছাই করবেন যেন আপনার মধ্যে কি আছে। ধরেন আমি দুই তিনটা কোম্পানিতে জব করছি, তার মানে আমার এক্সপিরিয়েন্স আছে, জব এক্সপিরিয়েন্স। তো কিছু কিছু ফরম্যাটের মধ্যে দেখবেন যে এক্সপিরিয়েন্সের সিস্টেমটা আপনার একটু খারাপ লাগতে পারে। সো এগুলা না একটু বেশি সাদামাটা টাইপের, বা এইটাই আমার পছন্দ হয় নাই। সো এইটা খুব একটা বেশি পছন্দ হয় না। তো আপনারা দেখে আপনাদের কেমন স্কিল, বা কোনটা কোনটা অ্যাড করবেন বা কি করলে ভালো আপনাদের কাছে মনে হবে, ওরকম টাইপের। এখন ফ্রেশারদের জন্য একরকম,
তারপর এক্সপিরিয়েন্স যাদের আছে ওদের জন্য হয়তো দুই তিনটা মানে এক্সপিরিয়েন্সের জায়গা লাগবে। সো এই দুই তিনটা বিষয় একটু মাথায় রেখে দেন একটা চুজ করবেন। কথার কথা ধরেন আমি এটা যদি নেই, এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাতে ক্লিক করার পরে দেখেন এটা সম্পূর্ণটা এডিটেবল। চাইলে এখন যেটা মন চায় এডিট করতে পারবেন। এখন একটা সিভির মধ্যে এমনিতেই ধরেন আমরা ওভারভিউ একটা নেই যে একটা সিভির মধ্যে কি কি মানে দিতে হবে বা দিলে ভালো। তো আমরা আগে কি করছি যে আহ, ওই যে কি বলে প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, না ফাদার্স নেম, মাদার্স নেম, তারপরে হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, এনআইডি কার্ড, মানে এগুলো দিয়ে বানাইছি না, এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এইখানে আসলে ওরকম ভাবে না, আমাদের ডিজিটাল মার্কেটিং এর মধ্যে মানে এই যেহেতু স্কিল আছে, স্কিলটা একটু ফুটায় তুলতে হবে বেশি। নর্মালি একটা সিভির মধ্যে ধরেন নাম এগুলো তো থাকবেই, নাম থাকবে। নাম থাকবে, তারপর হচ্ছে ফোন নাম্বার থাকবে, তারপরে হচ্ছে ইমেইল অ্যাড্রেস থাকবে, তারপরে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে। প্রোফাইল দেন, লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে, তারপর হচ্ছে ওয়েবসাইট ইউআরএল বা লিঙ্ক যেটা বলেন, ওয়েবসাইট ইউআরএল থাকবে। তারপর লোকেশন, লোকেশন থাকবে। এগুলান হচ্ছে ধরেন কিসের আন্ডারে পড়বে, এগুলান দিব আমরা ধরেন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে দিতে পারি। ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনের মধ্যে এগুলান দিতে পারি। আমি দেখাচ্ছি পুরোটা আরেকটু ক্লিয়ার করে। তারপর আমাদের মেইন যেই স্কিল গুলো থাকবে, যেমন ধরেন কোর স্কিল বা স্কিল, স্কিল যেটা থাকবে আমরা হচ্ছে কি কি মানে কাজ শিখছি আর কি। তার মধ্যে কি শিখছি, আমরা হচ্ছে এসইও শিখছি, তারপরে হচ্ছে এসইও শিখছি, তারপর কি শিখছি, ফেসবুক অ্যাডস শিখছি। এসইও এর মধ্যে আমরা একটু পার্ট গুলো ভাগ করে দেই, যেহেতু আলাদা আলাদা পার্ট হচ্ছে টেকনিক্যাল এসইও, তারপর হচ্ছে অন পেজ এসইও, তারপর হচ্ছে অফ পেজ এসইও বা ব্যাকলিঙ্ক, ব্যাকলিঙ্ক। তারপর ফেসবুক অ্যাডস এর মধ্যে ফেসবুক অ্যাডস আছে, তারপরে হচ্ছে আপনার ইনস্টা ইনস্টাগ্রাম অ্যাড, তারপরে আপনার হচ্ছে পিক্সেল সেটআপ, এটাও একটা ইয়ের মধ্যে পড়ে। পিক্সেল সেটআপ, তারপর আরেকটা কি শিখছিলাম, কনভার্সন এপিআই সেটআপ। কনভার্সন এপিআই সেটআপ এগুলো শেখা হয়েছে। তো এটা রাখেন, যদি এসিওর মধ্যে যদি এইভাবে সিস্টেমে রাখেন এটা রাখতে পারেন। আবার হচ্ছে ফেসবুক অ্যাডস এর মধ্যে চাইলে ফেসবুক অ্যাডস এর মধ্যে এরকম ভাবে, ফেসবুক অ্যাডস বলতে হচ্ছে এটা কাট করে দিয়ে এইখানে আমরা লিখি হচ্ছে পেইড, পেইড অ্যাডভার্টাইজিং। হুম আমরা পেইড অ্যাডভার্টাইজিং এর মধ্যে এগুলান দেই।
এখানে আরো কিছু দিতে পারেন, ইউটিউব অ্যাডস দিয়ে রাখেন, সমস্যা নাই। তারপরে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আছে সোশিয়াল মিডিয়া মার্কেটিং। আমি একটু বেশি দিচ্ছি কারণ হচ্ছে ফ্রেশার, তো ফ্রেশারের জন্য যেহেতু এক্সপিরিয়েন্সের জায়গাগুলো মানে থাকবে না সেই ক্ষেত্রে, বা খুব একটা কম থাকতে পারে, যার কারণে আমি এগুলান একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে থাকবে হচ্ছে ধরেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, তারপরে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, চাইলে আরো কিছু দিতে পারেন, লিঙ্কডইন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং। এরকম টাইপের দিতে পারেন। আর কি আছে? আম, এইখানে আর একটা পার্ট আপনারা একটু আলাদাভাবে করতে পারেন, সেটা হচ্ছে এখানে আর একটা স্কিল অ্যাড করে দিতে পারেন, অথবা এখানে স্কিল দিতে পারেন, অথবা টেকনিক্যাল স্কিল দিয়ে, যেমন এখানে যদি ধরেন আরো কিছু অ্যাড করতে হবে। গুগল অ্যানালাইটিক্স ওগুলো তো, সার্চ কনসোল ওগুলো তো দেখানো হয়নি, আপনাদের ইয়েতে নাই। ওয়েবসাইট কি আপনারা বানাইতে পারেন? ওয়েবসাইট রিলেটেড চাইলে কিন্তু কিছু দিতে পারেন, ঠিক আছে? ওয়েবসাইট ওয়েবসাইট বানানো রিলেটেড কিছু দিতে পারেন, ওয়েবসাইট ক্রিয়েশন, ল্যান্ডিং পেজ ক্রিয়েশন, এরকম টাইপের কিছু দিতে পারেন টেকনিক্যাল স্কিলের মধ্যে। ভাই আপনার যে এমগ্রাফি এসইও যে পেজ আছে ওইরকম মানে পেজ বানানো শিখেছি। ওরকম ওইরকম পেজ, সরি ওয়েবসাইট বানানো শিখেছি। ওয়ার্ডপ্রেস অ্যাকাউন্ট আর কি, ওয়ার্ডপ্রেস থেকে পোর্টফোলিও, পোর্টফোলিও পোর্টফোলিও দেয়। ওয়েবসাইট। জি জি, পোর্টফোলিও এখানে টাইপের কিছু ওয়েবসাইট। টুলস দিবেন, টুলস অবশ্যই দিতে হবে টুলস। এই টুলসটা একটু আপাতত আমি এখানে কাট করে নিয়ে এই এসইওর এই পাশে, এসইওর এই পাশে রাখি, এসইওর এই পাশে টুলস দিই। এসইওর জন্য টুলস ইউজ করতে হয় কিন্তু জিএ4, জিএ4 কি বুঝবেন? গুগল অ্যানালাইটিক্স দিই, গুগল অ্যানালাইটিক্স, গুগল অ্যানালাইটিক্স, তারপরে হচ্ছে গুগল সার্চ কনসোল। আপনাদের এই দুইটা হচ্ছে মডিউলে নাই, ঠিক আছে? আমি ওই যে একটা ক্লাস নিচ্ছি তো ওইখানে এই দুইটা সেটআপ দেখাইছি, আপনাদের লিংক দিয়ে দিলে বা ইউটিউবে পাবলিশ করলে দুইটা ভিডিও দেখে নিন। নেক্সট ক্লাসেই হবে এই দুইটার সেটআপের কাজ। এবার হচ্ছে আমরা কি শিখছি? এসিএম, এসিএম কি রাশ। একটা হ্যাঁ কি হ্যাঁ, একটা মডিউল দিয়েছে, অর্ধেক ক্লাস নাই, তাহলে কেমনে হইলো ভাই? এসিএম রাশ না মানে এখন আমি একটু চেক দেই তো ভাই, আমি কি ভুলভাল বলতেছি নাকি আবার? নাই নাই নাই, আরে নাই ভাই, আমরা তো ক্লাস করতেছি, আমরা তো জানছি আমরা। আচ্ছা, নাই, আসলে নাই, কিন্তু এগুলান হচ্ছে এসইও তে দরকার, ঠিক আছে? বিশেষ করে হচ্ছে কি বলে, গুগল সার্চ কনসোলটা মাস্ট বি লাগবে, এটা ছাড়া কোনো গতিই নাই এসইও তে। সার্চ অন্য কনসোল বেসিসে ক্লাস নিয়েছেন ওটা কি এবিসিএল আইডিতেই? ওইটা হচ্ছে ওই যে এডু পার্কের এবিসিএল আইটিরই হয়তো কোনো একটা মাদার, মাদার না হয়তো, ওই যে কি বলে, সিস্টার কনসার্ন টাইপের এরকম।
ওদের দেশে আমাদের দিন। ওটা হচ্ছে আলাদা সিস্টেম, ওগুলা আপনাদের এটা আলাদা সিস্টেমের মডিউল। যাই হোক, এসিএম রস আর কি কি আপনারা চাইলে এখানে আরো কিছু টুলস অ্যাড করতে পারেন। যেমন হচ্ছে র্যাঙ্ক ম্যাথের কাজ তো জানেনই, র্যাঙ্ক ম্যাথ বা হচ্ছে ইওস্টেসো, এগুলা যে সবই মানে 100% ওই আমি সিভিতে দিছি জন্য সব জিজ্ঞাসা করবো ওরকম কিছু না। র্যাঙ্ক ম্যাথ নিয়ে কোনো কোশ্চেন করলে ওগুলা না তো উত্তর দিতে পারবেন, সমস্যা নেই। আরো কিছু এক্সটেনশন আছে এখানে, ঠিক আছে, টুলস প্লাস এক্সটেনশন আছে। যেমন হচ্ছে আপনারা যে এলিমেন্টর কাজ জানেন না, হ্যাঁ হ্যাঁ। এলিমেন্টর এখানে দিতে পারেন, বা ওয়ার্ডপ্রেসটা এভাবে অ্যাড করতে পারেন। ওয়ার্ডপ্রেসের কাজ হালকা জানতে হয় এসইও যারা করে। টুলস হিসেবে আপনারা ক্যানভা ইউজ করতে পারেন, কারণ ক্যানভা দিয়ে আমরা এসইও করতে হলে ক্যানভারও কিন্তু দরকার হয়। তারপর এআই এর কিছু ইয়ে দিতে পারেন। এআই না দিলেও সমস্যা নেই, এখন সবাই এআই ইউজ করতে পারে। AI বলতে যেমন চ্যাট জিপিটি, যে মানে এগুলোর মতো টাইপের কিছু একটা। তারপরে হচ্ছে এই তো এগুলান হচ্ছে টুলস দিবেন এখানে। আরো আছে আমাদের কাছে গুগল গুগল কিওয়ার্ড প্ল্যানার মনে হয় দেখাইছিলাম নাকি। তারপরে হচ্ছে উম, 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 এখানে আরো কিছু দিতে পারেন, যে মেটা অ্যাডস ম্যানেজার, এরকম মেটা অ্যাড ম্যানেজারও দিতে পারেন, এটাও একটা টুলস। মেটা অ্যাড ম্যানেজার কিছু আপডেট কাজ পারেন, এরকম টাইপের কিছু টুলস দিবেন, ঠিক আছে। এখন এইখানে আপনারা চাইলে এটাকে আরেকটু সুন্দর করে কাস্টমাইজ করে দিতে পারেন। কাস্টমাইজ করতে হলে যেমন ধরেন আপনারা কোর স্কিলের মধ্যে যে যেই কাজ পারেন সেটা দিয়েন। কোর স্কিল কোর স্কিলের মধ্যে এটাকে আমি আরেকটু আপডেট করে দিচ্ছি। কোর স্কিলের মধ্যে আপনারা যেটা যেটা দিবেন, এসইও, এসিএম, এসিএম, আচ্ছা দেন, এসিএম বলতে গুগল অ্যাডস আর কি। এসসিএম, তারপরে এসএমএম বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরকম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আমি এটা আরেকটু কারেকশন করে দিচ্ছি। ফেসবুক অ্যাডস, এখানে অ্যান্ড হুম, ইনস্টাগ্রাম অ্যাড, ওই যে বাতাসে না, দিশা বাতাসে একদিনে তরকারি আছে আর কন্টেন্ট ডাল আছে খাইবা। মার্কেটিং। কে তুমি শুয়ে পড়বা এত তাড়াতাড়ি? ভাই মিউট করেন ভাইয়া, তাই মিউট করেন। আচ্ছা আমি মিউট করে দিচ্ছি। ইমেল মার্কেটিং আছে। হ্যাঁ, ইমেল মার্কেটিং, ইমেল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং, আপাতত কোর স্কিল মানে এগুলা না হচ্ছে আপনি অনেক বেশি পারদর্শী, ঠিক আছে। এখানে আর কি কন্টেন্ট মার্কেটিং আর কোর স্কিলের মধ্যে আর কি দিবেন, এই কয়টাই আপাতত। ও আচ্ছা, মার্কেটিং স্ট্র্যাটেজি দিতে হবে, মার্কেটিং স্ট্র্যাটেজি, হ্যাঁ। হুম। এইবার এইখানে আসার পরে এখানে হচ্ছে কোর স্কিল না, কোর স্কিলের পরে এবার হচ্ছে আপনি একটু এটাতে স্কিল না দিয়ে একটু আলাদাভাবে দেন, টেকনিক্যাল স্কিল দেন, হ্যাঁ। টেকনিক্যাল স্কিলের মধ্যে টেকনিক্যাল এসইও দেন, অফ পেজ এসইও, ব্যাকলিঙ্ক, অন পেজ এসইও। কারণ এইখানে যে আমরা হচ্ছে কোর স্কিলে এসইও দিছি, এবার হচ্ছে এগুলো টেকনিক্যাল পার্ট। টেকনিক্যাল এসইওর মধ্যে ধরেন যে যে এইখানে কিছু আছে, এইগুলান আমি নিয়ে দিচ্ছি। তাছাড়া এভাবে দিলে অনেক বড় হয়ে যাবে, আপনার সিভিতে আটবে না।
তারপরে হচ্ছে এইটাতে অবশ্যই দিতে হবে হচ্ছে যে এই দুইটা টুলসের জায়গাতেও থাকবে, এইখানেও থাকবে। ওকে। আচ্ছা, কোর স্কিল থাকবে, টেকনিক্যাল স্কিল থাকবে, টুলস থাকবে, এইটার হচ্ছে দরকার নাই, এইটা হচ্ছে দরকার নাই। ওকে। এইখানে আরেকটা জিনিস দিতে পারেন, সেটা হচ্ছে ওয়েবসাইট, ওয়েবসাইট অডিট, এটাও টেকনিক্যাল, এখানে দিতে পারেন হচ্ছে ইস্যু ফিক্স, ধরেন ফিক্স বানাম FIX এটুকুই নাকি? আচ্ছা, এখানে আমি দেখি যে পার্সোনাল নর্মাল লোকেশন ইউআরএল নেমের পরে এখানে আরো একটা পাশে থাকবে হচ্ছে অ্যাবাউট ওয়েবসাইট ইউআরএল। হ্যাঁ, এখানে টুলস আরো চাইলে কিছু অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে? টুলসে আরো অনেক টুলস থাকে, যেমন হচ্ছে কিছু এক্সটেনশন, উবার সাজেস্ট নাম শুনছেন কিনা? উবার সাজেস্ট আছে, তারপর হচ্ছে মোজ, মোজ আছে। মোজটা দিয়ে হচ্ছে আপনি যে ডিএপিএ চেক করতে পারেন কম্পিউটার অ্যানালাইসিসের ক্ষেত্রে, অথবা এটা দিয়ে আপনার ব্যাকলিংক চেক করতে পারেন, কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এগুলো দিয়ে। সো আপাতত এই, আবার সিস্টেম নাম শুনছি, উবার সিস্টেম নাম শুনছি ভাই। ভাই মোজের নামটা শুনলাম মাত্র। এই যে উবার সাজেস্ট, এই যে উবার সাজেস্টের আমি কাজ করি তো। হ্যাঁ হ্যাঁ, উবার। তারপরে যে এটা অফ করে রাখছি, এই যে মোজ, মোজটা, মোজটা দিয়ে অনেক কিছু করা যায়। এটা আগে একদম ফ্রি ছিল, এবার হচ্ছে এটা একটু পেইড হয়েছে। আমার এটা যে এসইও, মোজের কাজটা কেমনে করে আপনাদের দেখি, আমার লগ ইনের পাসওয়ার্ড মনে আছে নাকি, তাইলে আমি দেখাই দিচ্ছি এখনই। ও ও ও ও ও মোজ, মোজ, আমার যদি পাসওয়ার্ডটা মনে থাকে তাহলে দেখাতে পারবো। যদি গুগলে কোনো কিছু লেখেন, লেখার পরে এই যে দেখেন মোস্টটা আমি লগ ইন করছি, পাসওয়ার্ড মনে ছিল, যাই হোক। ওই যে কম্পিটিটর অ্যানালাইসিসের সময় আমি বলছি না যে ডোমেইন অথরিটিটা একটু চেক করতে হয়, ব্যাকলিংক কত আছে দেখতে হয়, দেখেন হুম। প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে এখানে দেখেন এই ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কত। তাইলে এটা যদি আমি ওপেন করে নিই, তাহলে কিন্তু ওই যে ডিএপিএ চেকার দিয়ে দেখাইছি না, তাহলে কিন্তু আমার ওইখানে আর যাওয়া লাগতেছে না, বা ব্যাকলিংক কত যাওয়া লাগতেছে না। কাজটা একটু শর্টকাটের জন্য এটা ইউজ করা হয়। এই যে এটা ওপেন করে দিচ্ছি, লগ ইন করছি, যার কারণে এখানে দেখাইছে, তাছাড়া আগে কিন্তু দেখাইতো না। যেমন এটা ডোমেইন অথরিটি অনেক কম। হুম, এটার ডোমেইন অথরিটি অনেক কম। তারপর হচ্ছে পেজ অথরিটি আছে একটু, মোটামুটি ব্যাকলিংকও কম। তো চাইলে এইটাকে আমরা সুন্দর করে করতে পারবো। এটা এসইও করছে মোটামুটি একটু ভালোভাবে, যার কারণে এই আসছে আর কি। হ্যাঁ, সো বেশি দিন র্যাঙ্কে থাকবে না যদিও বা, আবার কোনো একটা আপডেট আসলে এগুলোর নিচে চলে যাবে। সো এইটা আর কি, এই মোজের কাজ এগুলান। ওভার সাজেস্ট আছে এখানে, ওভার সাজেস্ট যদি অন করে দেই, এখানে একটা এক্স ইয়ে শো হবে যে এখানে এই যে শো হয়েছে অলরেডি। ওভার সাজেস্ট দিয়ে কোনো একটা কিছু লিখে যখন সার্চ করবেন, তখন ওই রিলেটেড কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে। হ্যাঁ, ভাই উবার সাজেস্টের কি এক্সটেনশনও হয় নাকি? হ্যাঁ, এই যে এক্সটেনশন। হ্যাঁ, তাই তো দেখতেছি আমি। এর আগে যেটা করছিলাম ওটা তো ওয়েবসাইট থেকে ঢুকছিলাম, বাট হ্যাঁ, আপনার ওয়েবসাইট আজকে তো দেখলাম যে উবার সাজেস্টের এই যে এক্সটেনশন ইউজ করতেছেন। এক্সটেনশনও আছে, আবার হচ্ছে যে আপনারা এতদিন শুনছেন যে এইচরেফ টুলস,
এইচআরএফ এর কিন্তু ইয়েও আছে, যে এখানে এইচআরএফ এসইও টুল বার, এটা এক্সটেনশনও আছে, ঠিক আছে, এই যে এসইও কোয়াক। সো এগুলা না আলাদা প্রত্যেকটা টুল। তারপর সার্ফার ওয়েবসাইটও আছে, আবার সার্ফারের এখানে কিওয়ার্ড রিসার্চের জন্য এই এক্সটেনশনও আছে। সো যাই হোক এই ব্যাপার। আমরা কই যেন ছিলাম এইখানে। সো এবার একটু ধরেন এইদিকে আসি, এখানে ধরেন নাম দেন, এখানে ইমেজ দিবেন, এখানে জাস্ট এভাবে লিখলেই হবে, এখানে আর কিছু নাই। আর ক্যানভার তো আপনারা অনেক ভালো পারেন, সমস্যা নেই। নাম যতটুকু দরকার, বড় ছোট যেটাই হোক। এখানে ধরেন যে বড় হাতায় লিখি ডিজি, এভাবে লিখে দিয়ে অ্যাবাউট এর মধ্যে আপনার রিলেটেড দিয়ে দিবেন। আপনার নাম লিখে দিয়ে একে বলবেন যে আমি একজন, আমার নাম অমুক, আমি ডিজিটাল মার্কেটার, আমাকে একটা অ্যাবাউট লিখে দাও বা বায়া লিখে দাও, দিবে দিয়ে জাস্ট এই জায়গায় বসাবেন। আর এইখান থেকে জাস্ট ফোন নাম্বার দিবেন, মেইল দিবেন, লোকেশন দিবেন, এডুকেশনাল দিবেন, আর এই যে যে স্কিলের যে ব্যাপারটা আছে না, স্কিল, এই স্কিলগুলো না আপনারা এইখান থেকে নিয়ে দিবেন, এই যে কোর স্কিল, এই স্কিলগুলো দিয়ে দিবেন। সিভি কি ফটো ফরম্যাটে করতে হবে নাকি পিডিএফ ফরম্যাটে? পিডিএফ। হুম। এখানে একটু সাজায় দেন, যেমন হচ্ছে এসইওর পরে একটু ফেসবুক মার্কেটিংটা দিয়েন। ফেসবুক মার্কেটিং এরকম ভাবে দিয়েন, হ্যাঁ। সাজা জাস্ট খালি এটা কপি করবে, কপি করে যা জাস্ট এভাবে বসাই দিলে সম্ভবত অনেক জায়গা লাগবে। আপনারা একটু জায়গাটা মেনটেন করে সিস্টেম করে এভাবে দিয়ে দেন। ঠিক আছে, এই যে সুন্দর এরকম ভাবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ বাংলা, স্পেন মেন বাদ এরকম দিবেন। এখানে একটা মেইল দিবেন। আর এক্সপিরিয়েন্সের যে ব্যাপারটা থাকে এইখানে, এইখানে একটা কাজ করবেন, আপনারা কিন্তু বানানোর আগে অবশ্যই সিভির ফরম্যাটটা চেক করে দিবেন। এক্সপিরিয়েন্সের জায়গাতে আপনারা এই থেকে একটা, আমি দাঁড়ান আমার অনেক আগে একটা সিভি বানানো ছিল, ওইটার নিচের একটা ফরম্যাট, ওইটা একটু ভালো লাগছে আমার, ওইটা আমি একটু দেখাচ্ছি, আমি বের করে নেই। কিরে ক্যামেরা বন্ধ ছিল আমার? সিভি যে আমার কই আছে, দাঁড়ান সিভিটা একটু বের করার ট্রাই করি। সিভির খালি একটা জায়গার একটা জিনিস দেখাবো। হুম। তো একটা কাজ করেন, আপনারা সিভি বানায়েন, বানায় নিয়ে আমার দেখায়েন, ঠিক আছে। এইখানে জায়গার সমস্যা হলে এভাবে ধরে ধরে এই যে ধরে ধরে টাইনে টাইনে একটু এই সিস্টেম মতো নিয়ে তারপরে হচ্ছে ই করেন, এইসব জায়গা নিয়ে এভাবে লেখেন। লেখার পর এক্সপিরিয়েন্স যেহেতু নাই, আপনারা চাইলে একটু
ধরেন রিমোটলি কোথাও কাজ করছেন, একটা নর্মাল টাইপের একটা এক্সপিরিয়েন্স হালকা পাতলা দিলে দিতে পারেন, বাট মিল থাকতে হবে, হ্যাঁ। আপনারা টাইম নিয়ে বানাবেন, যেহেতু এটা ক্লাস, আপনারা একটা টাইম নিয়ে সুন্দর করে বানায় নিয়ে আমার সিভি দিয়ে দেখেন যে এরকম ভাবে বানাইছি। কোন ক্লাসে যেন আপনাদের ওই যে 35 নম্বর ব্যাচে মনে হয় দেখাইছিলাম, কবে যেন সিভি ইয়ে করা। সো ওনারা অনেকেই বানায় নিয়ে আমার দেখাচ্ছে যে হয়েছে কিনা। অনেকের ধরেন যে ফরম্যাট পছন্দ না, বললাম যে ফরম্যাট চেঞ্জ করেন করেন সো ফরম্যাট টরম্যাট চেঞ্জ করে আবার দেখাচ্ছে। তো আপনারা সুন্দর করে যদি থাকে বানানো তাহলে তো বড়ই ভালো। এখানে আপনার রেফারেন্স চাইলে কিছু দিতে পারেন, আপনাদের কোনো প্রতিষ্ঠানের নাম বা কোনো মেন্টর বা কোনো টিচার রিভিউ দিতে পারেন। আমার ওই সিভিতে যেমন আমার টিচারের রেফারেন্স ছিল, কোনো কারণবশত তাকে যদি ফোন দিত সে রেফার করে দিত। অথবা যখন আপনি জব কোনো একটা কোম্পানিতে করবেন, দুই একটা এক্সপিরিয়েন্স হলে তার এই সিভি চলবে না, ঠিক আছে। দুই একটা জায়গাতে যখন আপনি জব করবেন তখন তো আর এখন যে সিভি বানাবেন অবশ্যই আপডেট করতে হবে এক্সপিরিয়েন্স। তারপর হচ্ছে ওই কোম্পানির যে নাম সাথে সিইও এরকম রেফারেন্স টাইপের দিবেন, যদি ঠিকঠাক মতো জব সারেন তাইলে। আর যদি মনে করেন যে জয়েন দিছেন 2 মাস করে চলে আসছেন পলায়, তাইলে আর রেফারেন্স দিলে কাজ হবে না। দিয়ে রাখেন, যদিও বা কোথাও মানে কোনো জায়গাতেই ওরকম ভাবে কল করে বলে না যে এই ইনি কি খবর না খবর, তথ্য এরকম ভাবে যাচাই করতে চায় না খুব একটা বেশি, ঠিক আছে। সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। সিভিটা বানান, সিভি সবাই বানাতে পারে, জাস্ট খালি কি কি অ্যাড করবেন অ্যাড এর ব্যাপারগুলো না হালকা একটু আইডিয়া দিলাম। তাছাড়া এটা বানানো ইজি, জাস্ট ফরম্যাট রেডি, খালি আপনি এডিট করে দিবেন। কোনো কিছু সেকশন অ্যাড করতে হলে এখান থেকে যে টেক্সট আছে, এলিমেন্টস আছে, ইমেজ নিলে হচ্ছে আপলোডের মধ্যে থেকে ইমেজ ইমেজ নেবেন, নিয়ে যে ইমেজ চেঞ্জ করে দিয়ে দিবেন। সো এগুলান সহজ ব্যাপার। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে বানাইতে গিয়ে, তাইলে আমার একটু নক দেন। আর সিভি আপনারা বানায় রেডি করেন, ঠিক আছে। কারণ কখন কোথায় লাগে, হঠাৎ করে একটা অপরচুনিটি পেয়ে গেছেন, এখন আপনার সিভি বানানো নাই, সেক্ষেত্রে তো ধরেন একটা সিভি ফুললি বানাইতে আপনি নিজে নিজেই বানাবেন, নিজে নিজে চেক করবেন, কয়েকবার চেক করার পর দেখবেন যে এটা মনে হয় একটু চেঞ্জ করে দিলে ভালো হইতো। সো এরকম করে করে একটু সময় নিয়ে সিভি গুলো বানান, ওকে। আর যত সুন্দর হবে সিভি বানানো তত ভালো, সুন্দর জিনিসের কদর বেশি। এগুলানের আইডিয়া নিতে হলে এখান থেকে আমি যে কপি করে আপনাদের এই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, যদি আইডিয়া নিতে চান সেই ক্ষেত্রে এখান থেকে এই সাথে আরো চাইলে কোনো কিছু অ্যাড ট্যাড করে দিতে পারেন, সমস্যা নাই। কত ক্লাসে দেখাইছিলাম ওটারও তো বানাইছিলাম, চাইলে ওইটা ওইটা নিলেই তো দাঁড়ান দেখতেছি। আমি একটা টিএক্সটি ফাইল সেভ করে রাখছিলাম কোথায় যেন। রেকর্ডিং কি আমি বন্ধ করছি?